এই যে একজন বান্দর আছে, দুজন যেহেতু মেকাই আমি দৌড় মেরে দেবো। 20 টাকা নিয়ে এসছি কলেজ, 20 টাকাটা শেষ হয়ে গেলো, কোনো কাজই হলো না। ক্লাস করে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি কলেজে যাব আর সেখানে যে কী করবো আজকের ব্লগে তোমাদেরকে সেটাই দেখাবো। কারণ বাড়িতে রোজকার একঘেয়ে ব্লগ দেখতে দেখতে তোমরা বিরক্ত হয়ে গেছো আর আমিও বিরক্ত হয়ে গেছি, তাই ভাবলাম আজকে যখন বাইরে যাচ্ছি তোমাদের সাথে কিছু একটা শেয়ার করি। আমি এখন কলেজ যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার ভিডিওটাও আমি শেয়ার করেছি তোমাদের সাথে, তোমরা যদি দেখে না থাকো তাহলে দেখে নিও। আমি রেডি হয়ে গেছি, বেশ কিছুক্ষণ হয়েছে, কিন্তু আমি এখন বান্ধবীর জন্য অপেক্ষা করছি কারণ সে এখনও এসে পৌঁছায়নি। সে এলে তারপর আমরা একসাথে চলে যাব। এখন আমি বেরিয়ে পড়বো কলেজ যাওয়ার জন্য। আর এটা হচ্ছে কি আমার মিনি BMW। কলেজে চলে এসেছি আর তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি কোন কলেজে পড়ি। এটাই হচ্ছে কি আমাদের কলেজ, রানীগঞ্জ TDB কলেজ। কলেজের ভিউটা একবার দেখিয়ে দাও তো। কলেজের কাজগুলো এখন অবধি হয়নি, জানি না এখন হবে কিনা। যদি না হয় তখন কয়েকটা তো ভিডিও করব, তারপর বাড়ি চলে যাবো। আর যদি হয়ে যায় তখন কলেজের কাজগুলো করব, ভিডিও করব, দেন বাড়ি যাব। তোমরা পুরো ব্লগটা দেখো। কলেজের পেছন দিকে আমরা এখন এসেছি ফটো তুলতে, লাগছে আর একটু একটু জল পড়ছে, জলে ভিজবো নাই? ভিজবে তো মেকাই আমি দৌড় মেরে দেবো। আমি ভিজবো। বহুত দিন পর কলেজ এসেছি কিন্তু কোনো কাজ হলো না। দাদি আম্মা লাগছে বেকার, মানে ওই যে 20 টাকা নিয়ে এসছি কলেজ, 20 টাকাটা শেষ হয়ে গেলো, কোনো কাজই হলো না, বেকার হয়ে গেলো। যাই কটা তোমাদের জন্য ফানি কন্টেন্ট বানাই, কি আর করা যাবে। আগের বারেরটাতে তো আমাকে একদম খুব ইয়ে করেছো, 9000টা ভিউজ চলে এসছে। এবারে চাইবো ব্লগটা তো যেন আসে, ঠিক আছে? না তোমাকে সেদিন মা বকেছিল না? মা মেরেছিল না? বকিছিল মারেনি। মারলে খুব খারাপ হতো। জায়গাটাতে আমি যখনই আসতাম দেখতাম যে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে, স্পেশাল করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্যই বানানো হয়েছিল। কিন্তু আজ দেখছি কি জামা প্যান্ট মিনিতে পালান গেছে। দুজন ছিলাম আর লম্বি চলে এসছে। প্রতিটি ফ্রেন্ডের মধ্যে এরকম একজন থাকবে, এই খাট্টেরা মানুষ। আমি আসি না, আমার অবস্থা পুরো। আমরা এসেছিলাম কলেজে কোনো কাজ তো হয় নাই, এখন এসছি কি হচ্ছে কি বাজার। আর এই যে একজন বান্দর আছে, দুজন ছোট পড়ে গেছি, মাঝে দেখো ভগবান আমার সাথে অত্যাচার করে দিয়েছে। এখন বাজারের মধ্যে আছি, এবার বাস স্ট্যান্ড যাবো কারণ এখানে একটা ভিডিও করব। আমি কখনো ক্যামেরা অন করে পাবলিক দিয়ে কথা বলিনি, আজকে বলছি। আমি মাঝে মধ্যে আবার কুলি হয়ে যাই জানো, বান্ধবী ব্যাগটা আমাকে ধরতে দিচ্ছে। ভিডিও করার জন্য কলেজ থেকে বাস স্ট্যান্ড অবধি এসেছি, অনেকটা দূরে। আর এখানে আবার দেখছি যে এত লোকজন আওয়াজ করছে যে ভিডিওটা কীভাবে হবে আমি নিজেও জানি না। গাইজ আমাদেরকে অনেক জায়গায় প্রমোশনের জন্য ডাকে, যেমন ধরো খাবারের দোকানে খাবার, মানে যখন আমরা প্রমোশন করতে যাই তো আমাদেরকে খাবারগুলো ফ্রিতে দেয়, ঠিক আছে? তা আমার সাদা মানে একটাই প্রশ্ন, যখন আমরা সোনার দোকানে প্রমোশন করতে দেবো সোনার জিনিস দিবে? দিলে ভালো হয়। জামা কাপড়ের দোকানে প্রমোশন করতে যাবো, জামা কাপড় দিলেও তো হয়, বলো? পয়সা নেবো না জামা কাপড় দিয়ে? পয়সা যদি দেয় মায়েরা হয়তো পয়সাও দিতে পারে। পয়সা দিবে 500 টাকা, আর জামা কাপড়ের দাম বলো কত? এরকম কেউ দেয় না, কাজ দিত। আর আজকে আমি জানো কোথায় প্রমোশনের জন্য এসেছি? এই বাস স্ট্যান্ডে। এখানে বাস স্ট্যান্ডে এই যে বাসগুলো দেখছি না, বাসগুলো প্রমোশন আসবে ভাই, চাপ দে বাসে, ঠিক আছে? কম পয়সায় করে দেবো, চাপ নাই। তোমরা খেয়েছো? দেখো আমি খুলি নাই